আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার। এখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি। এখন আমি আমগুলো খোসাগুলো এখন আমি ফেলে দিব। এই চাটনি খেতে দারুণ টেস্টি হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। পোলাও, ভুনা খিচুড়ি এগুলোর সাথে খুব খেতে স্বাদ লাগে। এ তো আমার সবগুলো আম খোসা ফেলে দিয়েছি। এখন আমি কেটে নিব, ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে স্লাইস করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরা বা বড় বড় টুকরা করে নিতে পারেন। এখন আমি সবগুলো আম কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব। এই দেখেন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। একদম বোরা থেকে সবগুলো আম চেঁচে পুচে কেটে নিয়েছি। এখন আমি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ টেলে নিব 5 ফোড়ন গুঁড়ো করার জন্য। এখন আমটা আমি কড়াইতে বসে দিলাম। আমি পানি দিই না, আপনারা চাইলে একটু পানি দিতে পারেন 1 কাপের মতো। আমি পানি ছাড়া একদম লো হিটে রান্না করছি। এর জন্য ফার্স্টে আমি একটু আমটা ফুটানোর জন্য একটু বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে ঢাকনা দেখে দিয়েছিলাম। দেখেন এখন নিচ থেকেই সুন্দর আম থেকে পানি উঠে গেছে। এই পানির মধ্যে একদম লো হিটে আমি আমগুলো রান্না করব। এই দেখুন গলে আসছে আমগুলো। আর একটু রান্না করলে হয়ে যাবে। আস্তে আস্তে রান্না করতে করতে সবগুলো আম গলে যাবে। এখন আমি কড়াইতে তেল দিব 1 কাপ। সরিষার তেল 1 কাপ দিয়ে দিলাম। তেলটা গরম আসলে এই যে 1 চামচ আমি দিলাম 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নিব। 2টা তেজপাতা ছোট ছোট করে দিয়েছি, 4-5টা শুকনো মরিচ আর 5 ফোড়ন। আদা রসুন বাটা 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষা বাটা, টেবিল চামচের 1 চামচ সরিষা বাটা। সাদা সরিষাটা নিয়েছি এখানে। এখন আমি আমগুলো দিয়ে দিব। এই তেলের মধ্যে আমগুলো দিয়ে রান্না করব। দেখছেন আমার আমগুলো কিভাবে গলে আসছে। একদম লো হিটে রান্না করেছি, এর জন্য সুন্দরভাবে গলে আসছে আমগুলা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাদা লবণ দিয়ে দিলাম কিছুটা। আবার বিট লবণও দিব। বিট লবণটা দিলে কি স্বাদটা অনেক টেস্টি হয়। দিয়ে দিলাম 1/2 কেজি চিনি। আমি মিঠাই দিব না, এর জন্য 1/2 কেজি চিনিটা দিয়েছি। আপনারা চাইলে মিঠাই দিতে পারেন। আমি দিয়েছি চিনি, এর জন্য 1/2 কেজি দিয়েছি। দেখছেন চিনিটা দেওয়ার পরে পানি উঠে আসছে। এই পানির মধ্যে আমটা যেতটুকু বাকি ছিল সবগুলো গলে যাবে। আমি এইভাবে নাড়াচাড়া করতে করতেই গলে যাবে সবগুলা। বিট লবণ দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ। বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয়, এর জন্য আমি বিট লবণ আর সাদা লবণ দুটোটাই দিয়েছি। আপনারা আবার লবণটা বা সব মশলা কী রকম হয়েছে একটু দেখে নেবেন নামানোর আগে। আমি গরম মশলা একটু গুঁড়ো করে নিয়েছি তেল, ওটা দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। এখন আমি দিব ওই যে 5 ফোড়ন আর শুকনো মরিচ টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ। আরও কিছুক্ষণ রান্না করব। আমি অফ ক্যামেরায় দিয়েছি ভিনেগার, সাদা ভিনেগার দিয়েছিলাম 2 টেবিল চামচ। ওটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে চাটনিটা, এর জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন।
আমার চাটনিটা হয়ে আসছে, আর কিছুক্ষণ আপনারা চাইলে এরকম নামিয়ে নিতে পারেন। আর নামানোর পরে কিন্তু আর একটু গাঢ় হয়ে আঠালো হয়ে যাবে। আমি আরেকটু রান্না করব, কালারটা আর একটু আসার জন্য। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আর আপনাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।